পটুয়াখালীর দশমিনা উপজেলার লিপি আক্তার নামের এক গৃহবধূকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী শাহজামাল ও শ্বশুর মুসলিম মৃধাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। ওই নারীর করা মামলায় পরে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। 10 জুন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীকে নির্যাতনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 2 মিনিট 26 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় টমটমের ওপর এক নারীর হাত বেঁধে তাকে মারধর করা হচ্ছে। নির্যাতনের শিকার ওই নারী চিৎকার করে সাহায্য চাইছেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি টমটম থামিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে নির্যাতনে যুক্ত 2 ব্যক্তির সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে অভিযুক্ত 2 জনকে আটক করেন এবং দশমিনা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিদের তাদের হেফাজতে নেয়। ভিডিওতে আরও দেখা যায় ভুক্তভোগী লিপি আক্তারকে উদ্ধারে এগিয়ে গেলে স্থানীয় বাসিন্দা হেলাল মৃধা আহত হন। অভিযোগ আছে এ সময় লিপি আক্তারের শ্বশুর হাতে থাকা লাঠি দিয়ে হেলাল মৃধার মাথায় আঘাত করেন। এতে হেলালের মাথা ফেটে যায় এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লিপি আক্তার জানিয়েছেন 10 জুন সকালে মারধরের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে দেখেন তার হাত পা বাঁধা অবস্থায় টমটমে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তখন চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। ভিকটিম নিজেই বাদী। 2 জন আসামি স্বামী ও শ্বশুরকে আসামি করে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে দশমিনা থানায় মামলা নম্বর 12 তারিখ 10/6/2026 রুজু হয়েছে। আমরা আসামি বিজ্ঞ আদালত ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে স্বামী শাহজামাল দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রথম স্ত্রী লিপি আক্তারের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।